দেখুন বাবা কি বড়, ওই দুটো চোখ না, ঢেউ দেখুন বিশাল। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। তো পাহাড় তো অনেক দিনই হলো, এদিকে দার্জিলিং হলো, সিকিম হলো, তো মনটা অনেক দিন ধরেই করছিল একটু সমুদ্র পাড়ে যাওয়ার জন্যে। তো তার জন্যে আমি আর পিন্টু ঠিক করলাম যে উড়িষ্যার বাগদা বীচটা একবার ঘুরে আসা যায়। তো তার সাথে ইচ্ছা আছে আমরা পঞ্চলিঙ্গেশ্বরটাও করব এবং ফেরার পথে দেবকুণ্ড ওয়াটারফলস ওটাকেও কমপ্লিট করে আসবো। চলুন তাহলে বেরিয়ে পড়া যাক, আবার দেখা হচ্ছে একেবারে মোটর ব্লগিং সেটআপে। চলুন চটপট রেডি হয়ে বেরিয়ে পড়ি। বিসমিল্লাহ। আরমান টাটা তাহলে বেটা, হ্যান্ডশেক। ওকে টাটা, আসছি মানে, ঠিক আছে টাটা। এই আবার জার্নি আমি শুরু করে দিলাম। তো পিন্টু ধুলাগড়ে দাঁড়িয়ে আছে, তো ওর সাথে গিয়ে দেখা করব, করে তারপরে আগাবো। একবার টিম মিটারটাকে জিরো করতে হবে। জেমস লংয়ে উঠে পড়লাম। তো আমার বাড়ি হচ্ছে বেহালা চৌরাস্তা। তো বেহালা চৌরাস্তা থেকে বাগদা বীচের ডিস্টেন্স দেখাচ্ছে 248 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 5 ঘন্টা 11 মিনিটের মতো। তো আপাতত আগাই, এই জাস্ট জেমস লং শহরের ন্যাশনাল জেমস স্কুল ক্রস করছি। ওয়েদার প্রচুর গরম, তো তার জন্যই ঠিক করলাম যে এই জার্নিটা রাতে করবো। আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 1:43। তো আপাতত চলুন ধুলাগড়ে যাই, ওখান থেকে আরও একজন জয়েন করবে, পিন্টু মজুমদার। তো ও আর আমি একসাথে হয়ে ধুলাগড় টোল প্লাজার ওখান থেকে তারপরে এই ট্রিপটাকে কন্টিনিউ করবো দুজনে। আপাতত দ্বিতীয় হুগলি সেতুর ওপরে উঠে পড়েছি। তো আজকে তবে ট্রাকের জ্যামটা প্রচুর আছে, এই দেখতেই পাচ্ছেন সামনে। আর মোটামুটি কলকাতা আর হাওড়া ঘুমোচ্ছে, আর এখন আমরা বেরিয়ে গেছি বাগদা ব্রিজের উদ্দেশ্যে। তো এই সাঁতরাগাছি ব্রিজের জ্যাম, তো মোটামুটি পুরো ট্রাকে জ্যাম রয়েছে। আর সেই নিচে রয়েছে সাঁতরাগাছি স্টেশন। তো ট্রেন আপাতত এখন কোনো নেই। তো এই করতে করতে উঠেছি, আর এই করতে করতেই নামবো মনে হচ্ছে আজকের। তো আপাতত তো পুরো জ্যাম রয়েছে, দেখতেই পাচ্ছেন। এই ঠেলতে ঠেলতে বাঁ দিক দিয়ে যাচ্ছি যতটা যাওয়া যায়। এই এখান থেকে রাস্তাটা দুটো ভাগ হয়ে গেছে। এই যে সোজা চলে যাচ্ছে ডান হাতে, এটা দিয়ে সোজা চলে গেলে চলে যাবে বর্ধমান, দুর্গাপুর, আসানসোলের দিকে। আর এই বাঁ হাতের রাস্তাটা, এটা দিয়ে এখন আমরা যাব উড়িষ্যার দিকে। তো এটা দিয়ে গেলে মোটামুটি আপনারা চলে যাবেন কোলাঘাট, খড়গপুর। তো আজকে আমাদের রুট প্ল্যান হচ্ছে আমরা প্রথমে যাব কোলাঘাট, তারপরে খড়গপুর, সেখান থেকে যাব বাগদা ব্রিজের ওখানে। এই মোটামুটি ন্যাশনাল হাইওয়ে 16-তে উঠে গেলাম। এই দেখতে দেখতে পৌঁছে গেলাম আজকে দিনে প্রথম টোল প্লাজা, ধুলাগড় টোল প্লাজা। জালা ধুলাগুড়ি টোল প্লাজা জাস্ট ক্রস করে বেরোচ্ছি। বাবা, দেখি এবার পিন্টু কোথায় দাঁড়িয়ে আছে। আমি তোমাকে ফোন করছিলাম, আমি যখন এর ওখানে এতে ফেসে আছি আর তুমি তখন ক্রস করছো সাঁতরাগাছির ওখানে। ধুলাগড় টোল প্লাজার এখানে দাঁড়িয়েছি। তো এখানে একটু চা খেয়ে নেবো, তো চা খেয়ে নিয়ে আবার আগাবো। আর এই যে আমার গাড়ি SP 125, এই পিন্টুর গাড়ি। তো মোটামুটি আমাদের দুজনারই SP 125। তো এখান থেকে এখনও পর্যন্ত বাগদা ব্রিজ দেখাচ্ছে ডিস্টেন্স হচ্ছে 221 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 4 ঘন্টা 41 মিনিটের মতন। ধুলাগড়ের টোল প্লাজা ক্রস করে তো জাস্ট একটু দাঁড়িয়েছিলাম, তো 1 কাপ করে চা খেয়ে নিলাম। আর এই যে পিন্টু এসে গেছে পিছনে। পিন্টু এসে গেছে পিছনে না, অ্যাকচুয়ালি পিন্টুই আগে এসছে, আমি তার 2-3 মিনিট পরেই এসছি। তো এবার দুজন মিলে আগাবো একসাথে। এবারে আমাদের গন্তব্যস্থল বাগদা ব্রিজ। তো চলুন আগানো যাক, আর ভিডিওটার সাথে পুরো জুড়ে থাকুন, পুরো রাস্তার ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো আজকে হচ্ছে মে মাসের 20 তারিখ। তো
প্রচুর গরম দিনের বেলা, তো তার জন্যই ঠিক করেছি যে এই রাইডটা রাতে করব। এখন ঘড়িতে টাইম হচ্ছে 3:10, মোটামুটি চাকা হয়ে গেছে, এনার্জি ভরপুর হয়ে গেছে, আর কোনো অসুবিধে নেই। তো এই যে বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে, এই বাঁহাতের রাস্তাটা দিয়ে চলে গেলেই ফুলেশ্বর চলে যাবে। আর এখন আমরা যাব সোজা, আমরা এসে পড়লাম কোলাঘাট ব্রিজের ওপরে। তো আপাতত কোলাঘাট ব্রিজের ওপরে রয়েছি, আর ঘড়িতে এখন টাইম হচ্ছে 3:49, আর আমরা বাড়ি থেকে এখনো পর্যন্ত চলে এসেছি 65 কিলোমিটার। রাস্তাটা এখান থেকে দুটো ভাগে ভাগ হয়ে গেছে। এই একটা রাস্তা আগে থেকে বাঁ দিকে চলে যাচ্ছে, এই বাঁহাতের রাস্তাটা দিয়ে গেলে আপনারা হলদিয়া এবং দীঘার দিকে চলে যাবেন, আর আমরা এই সোজা যাব, অর্থাৎ পুরীর দিকে যাব। আর কিছুক্ষণ পরে ডেবরা টোল প্লাজা পৌঁছে যাব। আর এখান থেকে দেখাচ্ছে ঝাড়গ্রাম 105, আর খড়গপুর হচ্ছে, আর এখান থেকে 70 কিলোমিটার বাকি। এখান থেকে তো পিন্টু একটু অয়েলটা টপ আপ করে নিল। জাস্ট পাঁশকুড়া থেকে একটুখানি এগিয়ে এসেছি, তো এখানে তেল 300 টাকার বেশি দিচ্ছে না, তো 300 টাকায় ভরিয়েছে ও। তো আমার গাড়িতে এখনও পর্যন্ত অনেক তেল আছে, ফুল দাগি দেখাচ্ছে, তো যার জন্যে আর আমি ভরলাম না। তো যাই, পরে সকালের দিকে একটু ভরবো। পাঁশকুড়া জাস্ট ক্রস করে এই পেট্রোল পাম্পটা দাঁড়ালাম, কিন্তু এখানে 300 টাকার বেশি তেল দিল না। তো আমার গাড়িতে তো মোটামুটি তেল আছে, যার জন্য আর তেল ভরতে হলো না। তো পিন্টুর গাড়িতে তেল একটু কম ছিল, তো 4 দাগ দেখাচ্ছিল, তো 300 টাকার বেশি তেল দেয়নি, তো 300 টাকাই ভরেছে। তো দেখছি আগে আর একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে ওটা ফুল ট্যাঙ্ক করে নিতে হবে। উল্টো দিক দিয়ে গাড়ি আসছে, আর কত লাইট জ্বালিয়ে আসছে, পুরো চোখে লাগছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। এখন আছি আমি ডেবরা টোল প্লাজায়। তো এই ডেবরা টোল প্লাজা ক্রস করছি। গাড়িগুলো এত সুন্দরভাবে রেখেছে, বেরোবে কোথা থেকে। হ্যাঁ, গুড মর্নিং ফ্রেন্ড। তো সারাদিনে 24 ঘন্টার মধ্যে যদি রাইডের টাইম ধরা হয়, তাহলে এই টাইমটা হচ্ছে সব থেকে সুন্দর। মানে আমার তো বিবশও লাগে। রাতের অন্ধকারকে সরিয়ে দিনের আলো আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে, আর দিনের এই প্রথম আলোতে রাইড করতে বিবশও লাগে, দারুণ লাগছে। আর আজকে তো দুজন মিলে রাইড করছি, তো খুব তাড়াহুড়োও নেই, তো গরমের জন্য অনেক আগেও বেরিয়েছি, তো যার জন্যে রিল্যাক্সে রাইড করছি। এখন আমরা দাঁড়িয়েছি হচ্ছে জাস্ট খড়গপুরের 2 কিলোমিটার আগে। তো একটা করে এখান থেকে চা খেয়ে নিই, চা খেয়ে নিয়ে আবার আগাবো। আর এই যে আমাদের সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো এই যে বাঁহাতে যে রাস্তাটা চলে গেল, এইটা দিয়ে চলে গেলে আপনারা খড়গপুর চলে যাবেন, খড়গপুর শহরের দিকে। আর আমরা এখন বালেশ্বর যাব, তো পুরীর দিকে। তো আপাতত আমরা এই সোজা যাবো। আর এই যে ওই বাঁহাতে যে রাস্তাটা চলে গেল, ওইটা দিয়ে সোজা চলে গেলে জামশেদপুর, রাঁচি, এমনকি মুম্বাই ওদিকে চলে যাবে। রাস্তাটা যেটা লাগছে দেখুন, পুরো সবুজ, এদিকেও গাছপালা রয়েছে, ওদিকেও গাছপালা রয়েছে, আর মাঝখানে রাস্তা, সেই রাস্তা হয়ে যাচ্ছি, দারুণ লাগছে, দারুণ। তো এই রাস্তাটা পুরোটাই ঢালাই করা আছে। পারাদ্বীপ 334 কিলোমিটার, ভুবনেশ্বর 318 কিলোমিটার, বালেশ্বর 119 কিলোমিটার। চল বাবা, কেউ তো জায়গা দে কাকা, জায়গা তো দাও, আর যেতে দাও। বাইকে করে কত মুরগি নিয়ে যাচ্ছে দেখুন। তো এই আজকের দিনে 3য় টোল প্লাজা ক্রস করে বেরিয়ে গেলাম। বাহ, গাছটাই কি সুন্দর ফুল হয়ে আছে দেখুন, দারুণ লাগছে। আর বেলদা এখান থেকে আর বাকি হচ্ছে 21 কিলোমিটার। আর ঘড়িতে এখন টাইম হচ্ছে 5:41, আর বাড়ি থেকে এখনো পর্যন্ত আমরা চলে এসেছি 137 কিলোমিটার।
বাগদা ব্রিজ এখনো পর্যন্ত দেখাচ্ছে 2 ঘন্টা 6 মিনিটের মতো বাকি। তো ছোট লেখা দেখতে পাচ্ছি না কিলোমিটার কত বাকি আছে, মোটামুটি 117 কিলোমিটার মতো বাকি আছে। তো যেতে সময় লাগবে 2 ঘন্টা 7 মিনিটের মতো। সব সাইকেল নিয়ে উল্টো দিক দিয়ে আসছে, তো কাটিং পাইনি হয়তো, ঠিক আছে তবু সাইড দিয়ে যাচ্ছে। আর বালাসর এখান থেকে 108 কিলোমিটার বাকি। সেই দিকে কি লাগছে দেখুন, খেতে কিছু কিছু জায়গায় ধান চাষ করেছে, কিছু কিছু জায়গায় এখনো পর্যন্ত ক্ষেত ফাঁকা রয়েছে, দারুণ লাগছে। আর রাস্তা একেবারে ঝাক্কাস, দারুণ রাস্তা, দারুণ কন্ডিশন রাস্তার। মানে এখনো পর্যন্ত যা এসছি তাতে মোটামুটি 99.99% রাস্তা ব্যাপক। আর এই নিচে থেকে গিয়ে ডান হাতে চলে গেলে, জাস্ট বাঁ হাত থেকে নিচে চলে গিয়ে আবার ডান হাতে চলে গেলে আবার খড়গপুর সিটির মধ্যে চলে যাবে। তো যেহেতু খড়গপুর সিটি আমাদের গন্তব্যস্থল নয় আজকের, তো ওদিকে মাথা কাটিয়ে আর লাভ নেই। এখানে NH60ও লেখা আছে, তারপরে NH16ও লেখা আছে। তো এই রাস্তা যতদূর চোখ যাচ্ছে পুরোটাই কংক্রিটের রাস্তা। আর এখানে স্পিড লিমিট করেছে 60। এইরকম মাখন রাস্তায় 60তে গাড়ি চালানো যায়? যেন একটা বাচ্চা বাচ্চা মনে হচ্ছে। তো এখন আমি রয়েছি বেলদায়। তো খালি চারিদিকে গাছগুলো দেখুন, কি পুরনো পুরনো গাছ, মানে মেন গাছের ওপরেও সমস্ত আগাছা ভরে গেছে। আর এই যে মাঠ মোটামুটি ফাঁকা। বেঙ্গল ধাবা ক্রস করে বেরিয়ে যাচ্ছি। বেঙ্গল ধাবা, হ্যালো ক্যাফে। তো বেলদার এখানে অনেক দোকানপাট আছে, মোটামুটি আপনারা এলে টিফিনও করে নিতে পারেন। এখানে খাবার রয়েছে, থালির ব্যবস্থাও রয়েছে। সামনে একটা আমার ডান হাতে মন্দির দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে মন্দিরটা। দেখাচ্ছে বালাসর 76 কিলোমিটার, ভুবনেশ্বর 275 কিলোমিটার, আর চেন্নাই 1500 কত কিলোমিটার যেন দেখালো, দেখতে পেলাম না। বাহ, এখানে কত অ্যালুমিনিয়ামের জিনিসপত্র বিক্রি হচ্ছে, আর গ্যাসের ছোট ছোট সিলিন্ডার বিক্রি হচ্ছে, কিন্তু গ্যাসের তো দেখা নেই, সিলিন্ডারই সার। আমি রয়েছি সালাজপুরে, তো সালাজপুর ক্রস করছি। তো এই রাস্তায় বিক্ষিপ্ত পেট্রোল পাম্প আছে, এই দেখাচ্ছে, আগেও ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে। জলেশ্বর আর এখান থেকে 27 কিলোমিটার বাকি আছে। ঘড়িতে এখন টাইম হচ্ছে 6:12, আর এখনও পর্যন্ত আমরা বাড়ি থেকে চলে এসেছি 163.9 কিলোমিটার। এই যে রাস্তার মাঝখানে মাঝখানে সব ফুলগুলো হয়ে আছে, তো বহুজন মোটামুটি ফুল কালেক্ট করছে। তো মনে হচ্ছে বাড়িতে পুজো পারপাসে এটা কালেক্ট করছে। তো বহু জায়গায় দেখলাম ফুলগুলোকে সব রাস্তার মাঝখান থেকে তুলছেন। আর এখন আমরা রয়েছি রানীসরাইতে। তো রাস্তার কন্ডিশন দারুণ, ঝাক্কাস একেবারে। মানে এই রাস্তায় এই 60 লিমিট প্রচুর কষ্টদায়ক, মানে হাত খুলে চালাবার ইচ্ছা হচ্ছে, অথচ গাড়ি এরকমভাবে ধরে ধরে চালাতে হচ্ছে, খুব বিরক্ত লাগছে। আমার বাঁ হাতে পাশেই রয়েছে ট্রেন লাইন, একদম তার গা ভেসেই যাচ্ছি আমরা। তো ট্রেন এলে আরও সুন্দর লাগতো, কিন্তু সেটা তো দেখা নেই আপাতত। তো ওইটুকুনি নিরাশ হয়ে যাওয়া যাক। চলো, अभी नहीं तो कभी तो होगा, तब देखेंगे। তবে এখানে অধিকাংশ যে লোকাল হতে পারে, সব স্কুটি বাইক নিয়ে যাচ্ছে, কিন্তু হেলমেটে সেরকম বালাই নেই। হেলমেট খুব কম লোকই পরে চালাচ্ছে। বাইকে করে মাছ নিয়ে যাওয়ার পদ্ধতি দেখুন, মানে বাইকের মাঝখানে একটা বাঁশ বেঁধেছে, দুদিকে দুটো হাঁড়ি বেঁধেছে, কি বুদ্ধি খাটিয়েছে। আর রাস্তা দেখুন পুরো ফাঁকা। তবে এই 60তে চালাতে খুব বোরিং লাগছে। ও এখান থেকে মাইলস্টোন বলছে বালাসর 59 কিলোমিটার, পারাদ্বীপ হচ্ছে 274 কিলোমিটার, ভুবনেশ্বর 258 কিলোমিটার, আর চেন্নাই হচ্ছে 1526 কিলোমিটার, মানে 1526 কিলোমিটার বাকি এখনো পর্যন্ত চেন্নাই এখান থেকে। আস্তে আস্তে রোদ উঠছে, তো ভেবেছিলাম ট্রেনে বেরিয়ে যাবো, কিন্তু এই যা স্পিড লিমিট,
কিছু করার নেই, ধরে ধরে চালাতে হবে। আর ওই ডান হাতে আমার মাঠ মোটামুটি সেরকম চাষবাস হচ্ছে না, তবে এই যে লেফট হ্যান্ডে আমার এখানে ধান চাষ হয়েছে, আরও অন্য অন্য কী সব চাষও করেছে। সেই সবুজ ব্যাপারটা খুব একটা চোখে পড়ছে না। অধিকাংশ গাড়িতে ঝোঁড়া বাঁধা রয়েছে, কী কারণে বোঝা যাচ্ছে না। আমি অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছি, প্রায় বাইকের পিছনে সব ঝোঁড়া বাঁধা রয়েছে। আর এখান থেকে বাগদাবি এখনো পর্যন্ত দেখাচ্ছে 1 ঘন্টা 23 মিনিট বাকি। আর বাড়ি থেকে আমরা টোটাল চলে এসেছি 182 কিলোমিটার। ঘড়িতে এখন টাইম হচ্ছে 6টা বেজে 32 মিনিট। তো রোদ এখনো পর্যন্ত সেরকম ওঠেনি, তবে যাই হোক রাতের রাইডটা খুব ভালো লেগেছে। তো একটা কোনো দিকে বৃষ্টি হয়েছিল, তো যার জন্য খুব আরামদায়ক ওয়েদারেই আমরা মোটামুটি এসেছি এখান পর্যন্ত। তো আশা করছি আপাতত হোটেলে পৌঁছানো পর্যন্ত সেরকম গরম না হলেই ভালো, কারণ অনেকটা ভালো ওয়েদারে যা চিন্তা করিনি তার থেকেও অনেকটা বেশ ভালো ওয়েদারেই আমরা পৌঁছেছি। তো দেখা যাক কতটা ভালোভাবে পৌঁছাতে পারি। আর সেই দেখুন দুটো চুল্লি রয়েছে, আর এই যে এখানেও কিছু চাষ হয়েছে, মনে হচ্ছে তুরুল বা এই জাতীয় কিছু চাষ করেছে। অনেক রকম সবজিই আছে এখানে চাষবাস হচ্ছে। তো এই অনেকক্ষণ বাদে একটা বোর্ড দেখা গেল যাতে মোটামুটি উড়িয়া ভাষায় লেখা রয়েছে। আর এই যে টোল গেটের তো আপাতত উড়িয়া ভাষায় লেখা রয়েছে, তার মানে আমরা উড়িষ্যায় এন্টার করে গেছি। আজকের দিনে মোটামুটি আমাদের 4র্থ টোল প্লাজা, আর 4র্থ টোল প্লাজা ক্রস করে বেরোচ্ছি আমরা। এবারে একটা জায়গায় একটু দাঁড়াতে হবে, একটু শুষ্ক ব্রেক করতে হবে। এই মুহূর্তে আমি রয়েছি জলেশ্বরে। তো রোদের তেজ আস্তে আস্তে বাড়ছে। জলেশ্বর, বালাসর, ও বাবা কত কি নিয়ে যাচ্ছে দেখুন গাড়িতে। খালি গাছটাই দেখুন কি সুন্দর হলুদ ফুল আছে, ওদিকে হলুদ লাল সব ফুলগুলো হয়ে আছে। রাস্তার ধারে ধারে এগুলো দেখা যাচ্ছে প্রচুর ফুল হয়ে আছে, তবে কি গাছ জানা নেই। কেউ যদি জানেন একটু কমেন্ট করে জানাবেন। দারুণ লাগছে। তো রোদের তেজ আস্তে আস্তে বাড়ছে। আর একটু দাঁড়িয়ে গেছিলাম, শ্বশুর বেগও করলাম, গাড়িটাকেও একটু ঠান্ডা করে দিলাম, রেস্ট দিলাম গাড়িটাকে। তার কারণ হচ্ছে প্রায় একটানা 1.5 ঘন্টার উপরে চালাচ্ছি, আর 125 সিসির গাড়ি, তো সুতরাং গাড়ি একটু ঠান্ডা করে নেওয়া উচিত বলে মনে হলো। তো তার জন্য একটু দাঁড়িয়ে গেলাম, গাড়িটাকেও ঠান্ডা করে নিলাম। এবার গাড়ি ঠান্ডা হয়ে গেছে, আমরাও একটু হাঁটাচলা করে পাটাকে ঠিক করে নিয়েছি। এবারে একদম টানা সোজা বেরিয়ে যাব বাগদা ব্রিজে। রাস্তা কি লাগছে দেখুন, তবে রাস্তা পুরো মাখন, ঢালাই রাস্তা পুরো। বিক্ষিপ্ত টুকটাক কিছু জায়গায় একটু রিপেয়ারের দরকার আছে, বাকি ওভারঅল রাস্তা খুব ভালো। বাবা চাকাগুলো কোন দিকে মেকে আছে, তাতেও চলছে ট্র্যাক্টরটা। কি লাগছে দেখুন, কি অপূর্ব লাগছে, আগে দারুণ লাগছে। একটা ব্রিজ ক্রস করছি, আর নিচে থেকে একটা নদী বয়ে গেছে, তো প্রচুর জল রয়েছে তাতে। কিন্তু যাই হোক এখন দেরি হয়ে গেছে, আর দাঁড়াবো না, বেরিয়ে যায় যতটা তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যায়, কারণ রোদ উঠলে বিভৎস কষ্ট হবে। তো তার আগে যতটা চলে যেতে পারি ততটা চলে যাই। আগে বাইকটাতে কত কি নিয়েছে দেখুন, মনে হচ্ছে গ্রোসারি শপের আইটেম। মোটামুটি ছোটা হাতির কাজ ওই বাইকেই সেরে ফেলছেন উনি, আর ছোটা হাতি ভাড়া করতে হবে না, মানে ওরা তো নাকেই মারা যাবে। তবে এবারে রোদ উঠেছে, রোদ খুব গায়ে লাগছে, মানে মোটামুটি জ্যাকেটের চেন অল্প খুলে ফেলেছি, কারণ বিভৎস গরম হচ্ছে এবারে। তো এই হাইওয়ে ছেড়ে মোটামুটি ভেতরে ঢুকে গেলাম। এই যে সি সাফারি বিচ ক্যাম্প লেখাই রয়েছে। তো আপাতত বাঁ দিকে যাবো। इस जगह का नाम क्या है? इस जगह हाँ? हल्दीपदा। हल्दीपदा ওই সি সাফারি ক্যাম্প सीधे एकदम। চলো। তো এই হলদিপোদা থেকে মোটামুটি হাইওয়ে ছেড়ে আমরা এই বাঁদিকে ঢুকে গেলাম। আর সি সাফারি বিচ ক্যাম্প তো মোটামুটি সব জায়গায় পোস্টার দেখতে পাচ্ছি,
তো আপাতত চলা যাক। কি লাগছে দেখুন, দুদিক দিয়ে গাছ এরকম পুরোপুরি ঘিরে রেখেছে। তো রাস্তায় রোদই বেশ কিছু জায়গায় কম পড়ছে, আর তার মাঝখান থেকে রাস্তা, আর সেই রাস্তা হয়ে যাচ্ছে, দারুণ লাগছে। আর গাছগুলো কি পুরনো পুরনো দেখুন। তো এখান থেকে এখনো পর্যন্ত মোটামুটি 30 মিনিট দেখাচ্ছে। তো রাস্তার কন্ডিশন এখনো পর্যন্ত মোটামুটি ঠিক আছে যতটা এসেছি। তো রাস্তায় একই জিনিস, কংক্রিটের রাস্তা। তবে বৃষ্টি হয়েছে মনে হয় এখানে, রাস্তার বহু জায়গায় জল জমে আছে। এই দেখুন, দারুণ লাগছে। এবারে সবুজ সবুজ ব্যাপারটা প্রচুর দেখা যাচ্ছে, সেই যে সেই দিকেও সব মাঠ রয়েছে, আর এই যে ছাগল ঘুরে বেড়াচ্ছে, দারুণ পরিবেশ। আরে বাবা, পিন্টু আগে চলে গেছে। সে পিন্টুর মোটামুটি পা ধরে গেছে, পা চড়াচ্ছে, পা তুলছে, কত কি করছে। তো হবারই কথা, মোটামুটি আবার বেশ কিছুক্ষণ এক নাগাড়ে চালিয়ে আসছি। আর এখানে মনে হয় পেট্রোল পাম্প কম আছে, তো দোকানে এমনি লুজ পেট্রোল বিক্রি হচ্ছে বোতলে করে। তার মানে এইদিকে পাম্পের অবস্থা খারাপ, কিন্তু এটিএম আছে। কি ব্যাংকের? HDFC ব্যাংকের এটিএম রয়েছে। দোকানপাট মোটামুটি বিক্ষিপ্ত আছে। আর ডানাতে আর এই বাঁধে এই যে এগুলো সব চিংড়ি চাষের জন্য যে জায়গাগুলোকে করে রেখেছে, এখানে সব বাগদা চাষ হয়। যে বাগদা চিংড়ি আছে, সেই বাগদা চিংড়ি চাষ হয়। সেই দেখুন, ও এই দেখুন, আমার ডানাতেও রয়েছে, বাঁহাতেও রয়েছে, আর তার উপরে সব নেট দিয়ে ঢাকা দেওয়া রয়েছে। মোটামুটি ছাগলের রাস্তা দখল নিয়ে নিয়েছে। ওরে বাবা, এবার ছাগলের হলো না, পুরো গরু একেবারে রাস্তা দখল। দেখেছো বাবা, একটু তো সাইড দে রে। দিয়েছে, যাক বাঁচা গেছে। তবে এই রাস্তায় খুব বুঝে চালাতে হবে। একে তো রাস্তা কন্ডিশন খুব একটা ভালো না, গাড্ডা গুড্ডি ভর্তি রয়েছে। আর এই দেখুন, এখানে পদ্ম ফুল হয়ে রয়েছে, দেখুন কি সুন্দর লাগছে। তো যেরকম বলছিলাম, একে তো এখানে রাস্তার কন্ডিশনটা খুব একটা ভালো না, গুড্ডি হয়ে রয়েছে। তার উপরে আবার প্রচুর বাম্পার আছে, কনজেস্টেড এরিয়া। আর গরু ছাগল তো কন্টিনিউ চলে আসছে। প্রচুর জমি ধরে পুরো বাগদা চাষ হচ্ছে। এটাতেই যাবে তো, চলো এটাতেই যাই আগে। হ্যাঁ এটা, চলো ঢুকাই। তো এই সি সাফারি বিচ ক্যাম্পে এসে গেছি। দেখি রুমের কি কন্ডিশন, গাড়িটা এক জায়গায় রাখি। মোটামুটি মনে হচ্ছে দাঁড়াবে, দেখো আগে স্ট্যান্ড ফেলে। তো এসেই আপাতত এই ব্রেকফাস্টে বসে গেছি। তো ব্রেকফাস্টে দিয়েছে লুচি, এখানে একটা সবজি দিয়েছে, আর একটা ডিম সেদ্ধ আছে, আর একটা মিষ্টি দিয়েছে, রসগোল্লা। আর এই যে আমাদের মেন ক্যাপ্টেন মোটামুটি টিফিন করতে বসে গেছে। তো আমিও বসে গেছি, তো টিফিনটা করে নিই, তো আবার কথা হচ্ছে। এই আপাতত বোর্ডিংয়ের জন্য এখানে এসে পৌঁছেছি। তো দেখুন চারিদিকে পরিবেশ দেখুন কি সুন্দর লাগছে। সেই একটা বোট যাচ্ছে, এটা জুম করলে বুঝতে পারবে। তো তাতেও বেশ কিছু লোক আছে। তো একটুখানি যাই, ঘুরে আসি।
কত মাছ ধরেছে দেখুন, মাছগুলো আপাতত বাঁচা হচ্ছে। এই আমরা মোটামুটি বোটে উঠে পড়েছি, কিন্তু উঠেই মোটামুটি বসে পড়েছে সবার আগে। তো এই বুড়িপালাম নদী, তো এখানে এখন আমরা একটু যাবো, তো একটু ঘুরে আসবো। তো ওদিকে হচ্ছে একটা আইল্যান্ড আছে আর মোহনা আছে, আর এদিকে হচ্ছে বাঘাযতীন, ওটা কী নাম বলে? বাঘাযতীন ওটা কী বলে? হ্যাঁ, ওটাকে কি ম্যাংগ্রোভ, বাঘাযতীন ম্যাংগ্রোভ বলে। তো তারপরে আমরা সেদিকে ওই বাঘাযতীন ম্যাংগ্রোভের মধ্যে যাব। ওইখানটা বেসিক্যালি বাঘাযতীনের সাথে ইংরেজদের যুদ্ধ হয়েছিল। চলুন আপাতত যাই, যেতে যেতে দেখা যাচ্ছে। তো আপাতত আমরা রয়েছি এই বুড়িবালাম নদীর মধ্যে। তো বোট আমাদের মোটামুটি স্টার্ট করে দিয়েছে। বাঘাযতীন অরণ্য রয়েছে, তো বাঘাযতীন অরণ্যে আগে প্রথমে যাই, তারপরে আবার আগাবো। আর এই জাহাজটার নাম হচ্ছে নূরজাহান। মানে কত সিট রয়েছে দেখুন জাহাজ এখানে ভোরে। তো আপাতত এই বাঘাযতীন অরণ্যের মধ্যে ঢুকছি। তো এটা একটা পুরো খাড়ি। তো এতক্ষণ ধরে নদীতে ছিলাম, তো আপাতত এইটার মধ্যে চলে যাচ্ছি। কি লাগছে খালি দেখুন। তো এইখানে বিপ্লবী বাঘাযতীন ইংরেজদের সাথে যুদ্ধ করেছিলেন। আর এই যে বসে আছে, বসে বসে এনজয় করছে পুরো। পিন্টু এখন বাঘ খুঁজছে, ও একটা বাঘ পেলে বাঘ নিয়ে যাবে। তো এই খাড়িটা থেকে আপাতত, তো এইখান থেকে আপাতত ঘুরিয়ে দিচ্ছে, নিয়ে আবার নদীর ওখানে চলে যাবে। তো সেখান থেকে এবার আয়ারল্যান্ডের ওখানটা যাবো। তো চলুন আবার গিয়ে দেখাচ্ছি। আপাতত টরন্টো আইল্যান্ডে এসে উপস্থিত হলাম। তো দেখুন কি সুন্দর লাগছে। আর এই যে এই পুরো এটা হচ্ছে বুড়িবালাম নদী, আর ওইদিকে রয়েছে সমুদ্র। তো পুরো একেবারে ফাঁকা। এখানে লাল ক্যাকড়া রয়েছে, তো ছুটে ছুটে পালাচ্ছে যতটা যাচ্ছি আমরা। তো দেখি যদি দেখা যায় তাহলে দেখাচ্ছি আপনাদেরকে। পুরো ফাঁকা, মানে এই আমরা দুজন বাদে আর মোটামুটি এখানে আর কেউ নেই, টোটাল জায়গাটাই ফাঁকা। জলে ঢেউ খালি দেখুন। আমি খালি চুপ করে যাচ্ছি, খালি জলের গর্জনটা শুন। তো দারুণ লাগছে এখানে এসে, মানে পুরো ফাঁকা জায়গা, খুব সুন্দর লাগছে। এই দেখুন রেড ক্যাট, লাল ক্যাকড়া দেখুন। আরে বাবা কি বড়, ওই দুটো চোখ না? আরে সাবাস, দেখুন সমুদ্র থেকে। এই দেখুন এই বাচ্চাটা খালি সমুদ্র থেকে ধরছে। তোর নাম কি? কোন ক্লাসে পড়িস? হ্যাঁ, পঞ্চম শ্রেণীতে। গুড, পড়ালেখা করিস তো? বাহ। তো ও এটাকে ধরেছে, দেখুন কি সাহস, দেখুন ওর খালি। এই দেখুন। তো পিন্টু তো মোটামুটি রোদের জন্য গামছাই নিয়ে চলে এসছে। তোর নাম কি? ইউনুস। কোন ক্লাসে পড়িস? 8 পড়িস। বাহ, পরীক্ষা হয়ে গেছে তো? রেজাল্ট বেরিয়ে গেছে? পড়ালেখা হচ্ছে তো? অ্যাকচুয়ালি এই জায়গাটা হচ্ছে একটা মোহনা। তো এই জায়গাটার এই নদী, বুড়িবালাম নদী আর সমুদ্র এক জায়গায় মিশেছে।
তো কি সুন্দর লাগছে দেখুন এই চারিদিকের প্রাকৃতিক দৃশ্য, দারুণ লাগছে, দারুণ, এক কথায় অপূর্ব। আর সেদিক থেকে আমরা উঠেছিলাম, তো আপাতত আবার ওদিকেই যাব। তো আপাতত এটাকে দেখা হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। তবে এটা গুদুম গুদুম আওয়াজ হচ্ছে, কোথা থেকে যে হচ্ছে বোঝা যাচ্ছে না। আর সেই দিকে চারিদিকে কোথাও কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে কোনো লোকজন কেউ নেই, খালি এই আমরা 3-4 জনই রয়েছি, বাকি কেউ নেই। আর খালি জলে ঢেউ দেখুন, এই দেখুন ঢেউ দেখুন, ওহ, পুরো ফাটাফাটি ভাই, পুরো পয়সা ওষুধ, দারুণ লাগছে জায়গাটা, এত সুন্দর, মানে বিভৎস লাগছে। আপাতত এখান থেকে যেতে ইচ্ছে করছে না, দেখি যতটা সময় এখানে কাটানো যায় ততটা সময় কাটাবো, কাটিয়ে তারপরে এখান থেকে যাব। খুব সুন্দর জায়গা। আর লাল কাঁকড়া তো দেখালামই আপনাদের প্রথমে, আর প্রচুর পাখি দেখা যাচ্ছে, কিন্তু হলে কী হবে, কাছে গেলেই তারা উড়ে যাচ্ছে। তো অনেক পরিযায়ী পাখিও মনে হচ্ছে রয়েছে, দারুণ দারুণ লাগছে। তো দেখি আপাতত ঘুরে। আর ঝিনুক আর এ তো এখানে ভরা, এই যে দেখুন, এই দেখুন, এই দেখুন কি বিশাল ক্যাঁকড়া দেখুন, খালি কোথায় আছে, এর ভেতরে আছে না, এই দেখুন ঝিনুক দেখুন, খালি চারিদিকে ঝিনুক পড়ে আছে। তুলে দেখাই, এই দেখুন প্রচুর পড়ে রয়েছে, প্রচুর চারিদিকে পুরো ছড়িয়ে রয়েছে, দারুণ দারুণ জায়গা। আপনারা যদি আসেন অতি অবশ্যই একবার এই জায়গাটা ঘুরে যাবেন, খুব সুন্দর জায়গা। আর বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে যাবেন, দারুণ জায়গা। কেউ যদি নিরিবিলি জায়গা পছন্দ করেন তাহলে অতি অবশ্যই এখানে একবার আসবেন। তো এই বোটে উঠে পড়বো। এখন আমি চলে এসেছি বাগদা বিচে। তো দেখুন পুরো ফাঁকা, একেবারে পুরো নিরিবিলি বিচ। তো অনেকে এটাকে আবার ভাজির বিচও বলে। আজকে ঢেউ ভালোই আছে, তো আমি একটু চুপ করে যাচ্ছি, খালি আওয়াজটা শুনুন, এই দেখুন। তো সেখানে বেশ বিক্ষিপ্ত কিছুজন করছে, স্নান করছে। আর সেই দেখুন সেই দিকে সমস্ত ঝাউ গাছগুলো কি সুন্দর লাগছে দেখুন। জাস্ট এখানে এসে পৌঁছালাম। তো ঘড়িতে এখন টাইম হচ্ছে 12টা বাজে। তো যাই একটু ড্রেস চেঞ্জ করে তারপরে এসে একটু স্নান করে নেবো। তো খুব সুন্দর লাগছে। আর সেই দেখুন পারিপার্শ্বিক পরিবেশটা পুরো ফাঁকা, মানে জাস্ট 8-10 জন ছাড়া আর মোটামুটি এখানে তেমন কেউ নেই। তো মোটামুটি পুরো ফাঁকা। আর সেই যে আমার গাড়ি রয়েছে, গাড়ি নিয়ে এসেছি অতটা পর্যন্ত। তো আপাতত এখানেও নিয়ে আসবো। আর কিন্তু সেখানে দাঁড়িয়ে রয়েছে, ছবি তুলছে, কি দারুণ অপূর্ব লাগছে দেখুন। তো যদি আপনারা মোটামুটি নিরিবিলি কোনো বিচ পছন্দ করেন বা নিরিবিলি কোনো জায়গা, তাহলে কলকাতার খুব কাছেই এই বিচটা রয়েছে, মোটামুটি 4 ঘন্টার মতো ডিস্টেন্স। তো এখানে আপনারা অতি অবশ্যই আসতে পারেন, খুব সুন্দর জায়গা। আর নিজের প্রিয়জনদের নিয়ে সময় কাটাবার জন্যে খুব খুব সুন্দর দারুণ জায়গা এটা। তো অতি অবশ্যই একবার আসতে পারেন। দুপুরের লাঞ্চে আছে ভাত আছে, আর এখানে ডাল আছে, এখানে একটা সবজি রয়েছে, তো এখানে আলু ভাজি রয়েছে, আরও একটা কিছু সবজি রয়েছে, এখানে চাটনি রয়েছে, মিষ্টি রয়েছে, পাঁপড় রয়েছে, আর এই যে এখানে মাছ রয়েছে, সালাড দিয়ে যাচ্ছে। আর এই যে এখানে একটা করে পমফ্রেট মাছ আছে। তো চলো খেয়ে নিই, আবার দেখা হচ্ছে। ওটা আমি বুঝতে পারলাম নাকি বেগুন কিছু তরকারি মনে হয় নাকি, কি আছে ওটা? বেগুন পনিরের কিছু তরকারি, বেগুনের কিছু জায়গা ভালো বানিয়ে ভালো। হ্যাঁ এসি দরকার এই টক দইয়ের মালটা, ওটা দেখে নিন। তো এই বিকেল করে সমুদ্র পাড়ে গিয়েছিলাম। তো ফিরতে সন্ধে হয়ে গেছিলো। তো সন্ধেবেলা তো ক্যাম্পে এসে দেখে তো পুরো চক্ষু তো পুরো চড়ক গাছ।
তো কত সুন্দর লাইটে সাজানো আছে দেখুন। আর এই যে সি সাফারি বিচ ক্যাম্প বাগদা বিচে। আর এই যে ফোন নাম্বার হচ্ছে 9437316176, আর একটা হচ্ছে 7381360723। ও কি লাগছে দেখুন। ক্যাম্পের পরিবেশগুলো দেখুন, আলো জ্বাললে কত সুন্দর লাগছে, আর এদিকে গান চলছে। আর এই যে সামনে এটা হচ্ছে একটা গ্লাস হাউস, কি দারুণ লাগছে দেখুন। সেই ওখানে কিছু বসার জায়গা রয়েছে, গানও চলছে। ওটা হচ্ছে ডাইনিং এরিয়া। গরম গরম পাকোড়া এসে গেছে, তবে পাকোড়া খেয়ে নিই। ওটা দেখে নিন। এই যে গরম গরম চা আর পাকোড়া এসে গেছে। আর ওই যে পিন্টু মোটামুটি শুরু করে দিয়েছি। তো এই রাতের ডিনারে চলে এসছে, রুটি আছে, আর এখানে একটা সবজি আছে, এখানে আলু ভাজি আছে, আর চিকেন আছে, আর পেঁয়াজ আর লঙ্কা রয়েছে, আর এখানে একটা মিষ্টি রয়েছে। তো চলো আপাতত খেয়ে নিই। আর ওই যে আমাদের ম্যানেজার খেতে বসে গেছে। মোটামুটি এখন খুব টায়ার্ড, তো ডিনারও হয়ে গেছে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর চলুন দেখা হচ্ছে আবার গতকালকে। তো গতকালকে সাধারণত আমাদের দুজনের প্ল্যান আছে যে আমরা এখান থেকে পঞ্চলিঙ্গেশ্বর বেরিয়ে যাব। তো দেখছি যদি ডিসিশন যদি আর কিছু চেঞ্জ হয় তাহলে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন তাহলে আপাতত রাখছি, টাটা, গুড নাইট, আবার গতকাল দেখা হচ্ছে।